ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। শুভেচ্ছা নিয়ে প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। শুরু করছি ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস। আজকে তোমাদের যে ক্লাসটি হবে একটি চমৎকার ক্লাস, একটি বিষয়ের উপরে। আজকে আমরা তোমাদেরকে আরো একটি ক্লাস দিচ্ছি ক্যাপিটালাইজেশন তথা বড় হাতের বর্ণের ব্যবহারের উপরে। প্রিয় শিক্ষার্থী, তোমরা তো ধর্ম বুঝো। ধর্ম হলো প্রত্যেকটি মানুষের একটা বিশ্বাসের অবস্থান। পৃথিবীতে অনেক ধর্মের মানুষ আছে, যেমন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অনেক ধরনের বিশ্বাসের মানুষ পৃথিবীতে বসবাস করছে। এক একজন এক এক ধর্মের বিশ্বাসী। তো প্রিয় শিক্ষার্থী, প্রত্যেকটি ধর্মেরই একটি করে ধর্মগ্রন্থ আছে। অর্থাৎ যে ধর্মটা যেই অর্থাৎ ধর্মের সংবিধান আছে, প্রত্যেকটি ধর্মেরই আছে। যেমন আমরা মুসলমান হিসেবে আমাদের একটা ধর্মগ্রন্থ আছে, যারা হিন্দু তাদের অনেকগুলো ধর্মগ্রন্থ আছে, এবং যারা খ্রিস্টান, বৌদ্ধ, প্রত্যেকেরই কিন্তু একটি করে ধর্মগ্রন্থ আছে। তো প্রিয় শিক্ষার্থী, এই পৃথিবীতে যত ধর্ম আছে আর যত ধর্মের গ্রন্থ আছে, প্রত্যেকটি ধর্মগ্রন্থ এবং ধর্মের নামের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হয়। কি তোমাকে বোঝাতে পেরেছি? তো আমি সুন্দর করে বলে দিলাম। কিন্তু পৃথিবীতে যত ধর্ম আছে এবং যত ধর্মের গ্রন্থ আছে, প্রত্যেক ধর্মগ্রন্থের প্রথম বর্ণ বড় হবে, এবং ওই ধর্মেরও নামটা লিখতে গেলে আমাদেরকে অবশ্যই ক্যাপিটাল লেটার তথা বড় হাতের বর্ণ লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যে মুসলমান, আমাদের ধর্মের নাম কি তুমি কি জানো? বলো তো। আমাদের ধর্মের নাম হলো ইসলাম। আমরা মুসলিম, এবং আমাদের ধর্মগ্রন্থের নাম কি? আমি আমার শিক্ষকতার জীবনে অনেক ছাত্রকে জিজ্ঞেস করে দেখছি, তারা নিজের ধর্মগ্রন্থের নাম জানে না। গ্রন্থ যে বলতে বই বোঝায়, আসলে এটাই তাদের মাথার মধ্যে ঘুরপাক খায়। তবে ধর্মগ্রন্থ বলতে ধর্মের বই, অর্থাৎ যে গ্রন্থের মাধ্যমে ধর্মটা পরিচালিত হয়। তো এটা আমি অনেকের কাছ থেকে উত্তরটা পাই নাই। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে আজকে বলে দেব যে আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম হলো ইসলাম, এবং আমাদের ধর্মগ্রন্থের নাম হলো আল কোরআন। কোরআন কোরআন হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ। এছাড়াও আমরা আরো তিনটি কিতাবের কথা বিশ্বাস করি। এগুলো হলো তাওরাত, জাবুর এবং ইনজিল। কি কথা বুঝে আসছে? আমাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে কোরআন, এবং আমরা হচ্ছি মুসলিম। আমাদের ধর্মের নাম হলো ইসলাম। সুতরাং ইসলাম লিখতে আইটা বড় হাতের হবে, কোরআন লিখতে কিউটা বড় হাতের হবে, তাওরাত লিখতে টি বড় হাতের হবে, জাব্বুর লিখতে জেট বড় হাতের হবে, এবং ইনজিল লিখতে কিন্তু আইটা বড় হাতের হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাকে কিন্তু আমি বোঝাবার চেষ্টা করলাম, অবশ্য লিখেও তোমাকে আমি দেখাবার চেষ্টা করব। এবার আসো, আমাদের দেশে দুটি ধর্মই বেশি পরিচিত, একটা হলো ইসলাম আর একটা হলো হিন্দু। তো হিন্দু ধর্মের নাম কি? হিন্দু ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম। তো এই সনাতন ধর্ম লিখতে সনাতনের এসটা কিন্তু বড় হাতের হবে। আচ্ছা, না হয় তুমি একজন হিন্দু লিখলে কিন্তু এইটাও বড় হাতের তোমাকে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা যেরকম ইসলাম ধর্মের জন্য চারটি গ্রন্থের নাম বললাম, কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, হিন্দুদের কিন্তু অনেক ধর্মগ্রন্থ আছে। তো আমি এক একে নামগুলো বলি, তোমরা শোনো। হিন্দুদের প্রথমে হলো রামায়ণ, মহাভারত, শ্রী শ্রী চণ্ডী, এই ধরনের কিতাব তাদের আছে। অনেক কিতাব তাদের আছে, গীতা, এই যে এইগুলো কিন্তু তাদের ধর্মগ্রন্থ। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম অনেকগুলো ধর্মগ্রন্থের নাম পেয়ে গেলাম। কি কি? কোরআন, তাওরাত, জাব্বুর, ইনজিল, বাইবেল, গীতা, রামায়ণ, মহাভারত, শ্রী শ্রী
চণ্ডী, এই যেগুলো হলো ধর্মগ্রন্থ। যদি আমরা এই ধর্মগ্রন্থগুলোর নাম লিখতে যাই তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, প্রথম অক্ষরটা বড় হাতের লিখতে হবে। আমি একটা লাইন তোমাকে লিখে দেখাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে লিখেছি ইউজ অফ ক্যাপিটালাইজেশন, অর্থাৎ বড় হাতের বর্ণের ব্যবহার, ইউজ অফ ক্যাপিটাল লেটার্স। তাহলে আমরা এটা মুছে দিয়ে তোমাকে আমি এই লিখে দেখাচ্ছি। যেমন উই আর মুসলিম, ঠিক আছে, উই আর মুসলিম, মুসলিমের এম আমরা বড় হাতে লিখেছি। আচ্ছা, দা কুরআন ইজ আওয়ার হোলি বুক, হয়েছে? এই যে তাওরাত, এই যে তাওরাত ইজ এ হোলি বুক। কি প্রিয় শিক্ষার্থী, বুঝে আসছে? হ্যাঁ, রামায়ণ দিলে হ আর এ এম এ, রামায়ণ, এভাবে তোমাকে কি করতে হবে, লিখতে হবে। রামায়ণের হাতটা কিন্তু বড় হাতে। তুমি যদি শ্রী শ্রী চণ্ডী লেখো তাহলে এস আর আই, এরকম শ্রী শ্রী লিখতে এসটা কিন্তু তোমার বড় হাতের ব্যবহার করতে হবে। তুমি কি বুঝতে পেরেছো? তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবগুলো লিখতে আমাদের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। আবার কোরআন, বাইবেল, গীতা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, শ্রী শ্রী চণ্ডী, বাইবেল, যত গ্রন্থ আছে সবগুলো গ্রন্থের নাম তোমাকে কি করতে হবে, বড় হাতের অক্ষরে লিখতে হবে। এখানে যদি আমরা আরো একটু করি তাহলে আমরা কিন্তু আগামী ক্লাসে পাবো যে ধর্মগ্রন্থ ছাড়াও পৃথিবীতে আরো যত বড় বড় কাব্যগ্রন্থ আছে তাদের নামের প্রথম অক্ষর কিন্তু বড় হাতে তোমাকে লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আমার এই ক্লাস থেকে তোমরা উপকৃত হবে, তোমাদের ক্যাপিটালাইজেশনটা ঠিক হবে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।